যাবো, ওনার বাচ্চা রেখে আসছে এবং তাদের পরিবার আছে, তার জন্য সবাই চায় পরিবারের সাথে একসাথে ঈদ করতে। থাকতে পারবো কিনা সন্দেহ, বাচ্চাদের ঈদ করতে এতটুকু মাথায় চাপ আছে যে করতে পারবো কিনা। কম মূল্যে বিক্রি করার কারণে দেখতে পাচ্ছেন যার স্বপ্ন ছিল আসলে ভালো একটা দাম পাবে, এই জন্য এসে এই গাবতলী হাটে এসেছে দিনাজপুরের রাজাকে নিয়ে। দেখতে পাচ্ছেন তার চোখের পানি, আসলে সবার একটা স্বপ্ন থাকে। এটা আমাদের উত্তরবঙ্গের তো সর্বোচ্চ বড় গরু ছিল, এটা সব জায়গাতে আমি দেখেছি হিসেব নিকেশ করে। এটাই ছিল গাবতলীতে সব থেকে বড় গরু, এমনকি এটাই ছিল, এই গরুটাই ছিল উত্তরবঙ্গ থেকে আনা, উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরু। যে গরুটা বিক্রি করতে গিয়ে অজুরে কাঁদছেন সেই ব্যাপারী। কেন হঠাৎ করে ব্যাপারী অজুরে কাঁদছেন? কারণ ব্যাপারীরা সাধারণত গরু বিক্রি করে কাঁদে না, কারণ তারা তো সেই গরু লালন পালন করে না। যারা লালন পালন করে তাদের হিসাবটি ভিন্ন হয়। কেন হঠাৎ করে এই ব্যাপারী অজুরে কাঁদছেন গরুটি বিক্রি করে, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যে বিষয়গুলো থেকে অবশ্যই অবাক হওয়ার মতো কিছু বিষয় এখানে তুলে ধরবো আপনাদের মাঝে। এমনকি তার সাথে সাথে আরো কিছু অবস্থা দেখাবো যে গাবতলীর বর্তমান হাটে এই বড় বড় গরুর পানির দামে কেন বিক্রি হচ্ছে। আর এই জন্যই কিন্তু যারা গরু বিক্রি করতে এসেছে সেখানে একটি আবেগ নিয়ে এসেছে, এমনকি একটি বড় আশা নিয়ে এসেছে। তাদের আশা শুধু আশায় থেকে গেল। প্রিয় দর্শক, বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাবো, ওনার বাচ্চা রেখে আসছে এবং তাদের পরিবার আছে, তার জন্য সবাই চায় পরিবারের সাথে একসাথে ঈদ করতে। থাকতে পারবো কিনা সন্দেহ, বাচ্চাদের ঈদ করতে এতটুকু মাথায় চাপ আছে যে করতে পারবো কিনা, যে জন্যই আমি রাখি নাই। মানে ঈদের আগে আপনার বাড়ি যেতে হবে, এটাই মানে চাঁদ রাত পর্যন্ত, মানে আপনি হলো ভোর রাত বেলা পর্যন্ত আপনার হাটে থাকতে চান না। এত আশাটা নাই, এত আশা নাই। আমাদের নিয়ে স্বপ্ন নাই। কি নাম আপনার? সর্বশেষ মাসুদ রানা। দর্শক, এই মাত্র এই গরুটি 3 লক্ষ টাকার উপরে বিক্রি হয়েছে। আমরা কত টাকায় বিক্রি হয়েছে টোটাল বিষয়টা যে ক্রেতা ক্রয় করেছেন আমরা তার কাছ থেকে জানবো সরাসরি। চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদেরকে একটু বলবেন যে এই গরুটাকে কত টাকায় ক্রয় করলেন? গরুটাকে 3 লক্ষ টাকায় ক্রয় করেছি। 3 লক্ষ টাকা করেছেন। কোথা থেকে আসছেন আপনি? আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে এসেছি। নারায়ণগঞ্জ বন্দর থেকে এসেছেন। গরু বড় গরু কেনার জন্য এসেছেন নাকি? হ্যাঁ, বড় গরু বড় গরু। কয়টা কিনেছেন? একটা কিনেছি। একটা কিনেছেন। আমাদেরকে একটু বলবেন কতক্ষণ ধরে আপনি এই হাটে আসছেন? আমি হইছে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে আপনি গরু কিনে ফেলছেন? হ্যাঁ। আমরা দেখলাম যে অনেকে দেখলাম সকালে আসছে, এখন পর্যন্ত গরু ক্রয় করতে পারে না। না। মাশাআল্লাহ, আপনি অনেকটা তাড়াতাড়ি গরুটা ক্রয় করে ফেলছেন। আমাদেরকে একটু বলবেন গরুটার দাম চেয়েছিল কত? গরুটার দাম চেয়েছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এই 2023 সালের তুলনায় 2024 সালে এই বড় গরুর দামটা আসলে কেমন এই বছর? হ্যাঁ, একটু গতবারের থেকে এবার একটু কম। হ্যাঁ। ক্রেতা কি খুশি? বিক্রেতা খুশি? না, ক্রেতাও খুশি, বিক্রেতাও খুশি। আমরা একটু ক্রেতাকে, ক্রেতা তো পেলাম, বিক্রেতা কি আসলে খুশি? ভাই একটু কাছে আসেন আপনি। কখনো খুশি হয় না। বিক্রেতা হচ্ছে বিক্রি করতে পারছি, এটা স্যাটিসফাই। ঠিক আছে, আসলে মনের কাছে আমরা তো এবার আনন্দিত না। এত টাকা ইনভেস্ট করে, খরচ করে, এত সময় ব্যয় করে যদি এরকম রেট পাই, আমরা আসলে উৎসাহ থাকে না। আমার এমনি দেশের অবস্থা সব মিলে মনে একটু খারাপ, এজন্যই ভাড়া তো আমার পাওয়া মিলেছে না। যেই পাড়ায় দেখা পাই সেই পাড়া দিয়ে ব্যথা পাই। এজন্য মাশাআল্লাহ, ভালো তো মিলে কি করে দিয়েছেন? মানে গরু বিক্রি করতে হবে, বাসায় যেতে হবে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? কোথা থেকে নিয়ে আসছেন? চারটা নিয়ে আসলাম, পাবনা থেকে আসছি। কয়টা বিক্রি হলো? এটা দিয়ে দুটো বিক্রি হলো। কি ধরনের আশা ছিল আসলে এই গরুটার দাম? গতকালকে কত বলা হয়েছিল? গতকালকে যদি এই গরুটার দামটা বলা হয় সেই সুবাদে আপনি রিয়েল 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা রিয়েল রেট, কিন্তু পরিস্থিতি এখন ওই ধরে রাখলে পরে আরো লস বেশি হবে। মানে ধরে রাখলে দামটা আরো কমে যেতে পারে। মানসিকভাবে ভেঙে পড়তেছে, এটাই সবচেয়ে বড়। মানে মানসিক শান্তি পেলেন এখন বিক্রি করে? আরো বিজনেস আছে, সেটা রেখে আসছি এইখানে। অনেক আগামীকাল আমার দোকান, মানে কাপড়ের দোকান আছে, বড় দোকান, সেখানে লাস্ট ডে। আমি সেখানে থাকতে পারবো কিনা সন্দেহ, বাচ্চাদের ঈদ করতে এতটুকু মাথায় চাপ আছে যে করতে পারবো কিনা, যে জন্যই আমি রাখি নাই। মানে ঈদের আগে আপনার বাড়ি যেতে হবে, এটাই মানে চাঁদ রাত পর্যন্ত, মানে আপনি হলো ভোর রাত বেলা পর্যন্ত আপনার হাটে থাকতে চান না। এত আশাটা নাই, এত আশা নাই। আমাদের নিয়ে স্বপ্ন নাই। কি নাম আপনার? সর্বশেষ মাসুদ রানা। মাসুদ রানা। ভাই, আপনার এই গরুটার নাম কি? এটার নাম রাখা হয়েছে সম্রাট। সম্রাট। ও
জন্ম, আমার ফার্মে জন্ম, ওকে লালন পালন করছে ছোটবেলার, একটু গ্রোথ ভালো ছিল তখন আমরা সম্রাট রাখছিলাম সব করে। সম্রাট ডেকেছেন, সেই সম্রাটকে আজকে বিদায় দিলেন। আসলে কোরবানির দিন যখন এটা কোরবানি হয়ে যাবে, তখন যখন শুনবেন যে না, আপনার গরুটি, আদরের এই গরুটি কোরবানি হয়ে গেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? আসলে কোরবানি বিষয়টা তো একটু ত্যাগের জিনিস, কষ্ট লাগে, তারপরে এটা আমাদের যে আমার গরুটা কোরবানি হচ্ছে, অন্য কিছু না কোরবানি হচ্ছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। মানে আল্লাহ নামে যে কোরবানি কোরবানি হচ্ছে, এটাই আমি অনেক খুশি। ঠিক আছে, ও তো কষাই যেতে পারতো, সেটা না আল্লাহ নামে কোরবানি হচ্ছে, এটা আমি মানে ভালো লাগছে। আমরা সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমরা একটু কথা বলে একটু জানার চেষ্টা করি। শেষ একটি প্রশ্ন, যে এই ভাই বলতেছে যে না, আসলে আমার অন্যান্য বিজনেস ছিল, আমি সেই কারণে এই গরুটিকে তাড়াতাড়ি বিক্রি করে আমার বউ বাচ্চার সাথে আমি ঈদ করব, সেই কারণে তিনি এই গরুটিকে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, এবং বলতেছেন আমি আসারও দাম পাই নাই, আমি খুব কষ্ট পেয়েছি, তারপরে গরুটাকে বিক্রি করেছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। হ্যাঁ, ওনার তো যেতে যাবে, ওনার বাচ্চা রেখে আসছে এবং তাদের পরিবার আছে, তার জন্য সবাই চায় পরিবারের সাথে একসাথে ঈদ করতে। আপনার কাছে কি মনে হলো যে না, আপনি যে গরুটা ক্রয় করে এই ভাইয়ের গরুটাকে নিয়ে গেছেন, তিনি একটু খুশি, মানে অবশেষে খুশি হলেন যে আমি গরুটা আল্লাহর নামে কোরবানি দিবে, এটাতে আমি খুশি? হ্যাঁ, ওনার খুশি হয়ে আমাকে দিয়েছে। খুশি হয়ে দিয়েছি। হ্যাঁ। আপনি কি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুশি। আর কি গরু কিনবেন আজকে? না না, আজকে আর কিনবো না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে এই বোনটি 4 লক্ষ টাকা এই গরুটি ক্রয় করলেন, এবং ক্রয় করার পর তিনি খুশি এবং ক্রেতাও খুশি। আমরা সবাই বলি আবারও আলহামদুলিল্লাহ। কম মূল্যে বিক্রি করার কারণে দেখতে পাচ্ছেন যার স্বপ্ন ছিল আসলে ভালো একটা দাম পাবে, এই জন্য এসে এই গাবতলী হাটে এসেছে দিনাজপুরের রাজাকে নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন তার চোখের পানি, আসলে সবার একটা স্বপ্ন থাকে। আমার মনে হয় এটা আমাদের উত্তরবঙ্গের তো সর্বোচ্চ বড় গরু ছিল, এটা সব জায়গাতে আমি দেখেছি হিসেব নিকেশ করে। আল্লাহ কবুল করুক। কিন্তু কুরবানি হবে যেন খুশি, যেমন লালিত একটা পালিত একটা আমার গৃহ পশু, সে কোরবানি হবে, এজন্য আমি অনেক খুশি পাই। কিন্তু এখানে মূল্য সঠিক হয় নাই, এটা ঠিক আছে, কিন্তু কোরবানি হবে এজন্য অনেক খুশি হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে গাবতলীর হাটে গরু বিক্রি করতে এসে সেখানে কাঁদছেন ব্যাপারী, কারণ এই সব থেকে বড় গরু যেই পরিমাণ দাম হবে, যেই দামে বিক্রি করতে পারবে একটি আশা ছিল, কিন্তু তাদের আশা শুধু আশাই থেকে গেল। অনেক কম দামে বিক্রি করতে হয়েছে, তাদের ব্যবসা লস হয়েছে, অনেক টাকা সেখানে ঘাটতি হয়েছে, এই জন্য কিন্তু সেই ব্যাপারী ওজোরে কাঁদছেন। কারণ গাবতলীর হাটে এমন কিছু দৃশ্য প্রতি বছরে আমরা দেখতে পাই, যেখানে গরু বিক্রি করতে এসে যে আসল দাম থেকে আরো অনেক দাম কমে বিক্রি করতে হয়, অর্থাৎ তাদের অনেক লস হয়, অনেক লোকসান হয় গরু বিক্রি করতে এসে। এবারও কিন্তু এমনই ঘটনা ঘটেছে, যেখানে একটি মহিলাও তাদের লালিত পালিত পশুটি, যেখানে 4.5 বছর সে পালন করেছে, অবশেষে যেই দামে বিক্রি করার কথা ছিল সেই দামে পর্যন্ত বলছে না কেউ গরুতে, এমন একটি পরিস্থিতি। আপনাদেরকে সেই গাবতলী হাটের কিছু চিত্র তুলে ধরলাম এই গরুর বিষয়ে, এমনকি এই গরুর ব্যাপারীদের বিষয়ে। আপনারা এই গরুর ব্যাপারীদেরকে কেন্দ্র করে কি মন্তব্য করতে চান, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।